তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা 20টা গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সের জিকে নিয়ে আলোচনা করব। প্রথম প্রশ্ন যেটা রয়েছে এবং খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, প্রথম ইন্টারন্যাশনাল পশ্চিমা ফেস্টিভ্যাল অনুষ্ঠিত হলো কোথায়? অর্থাৎ প্রথম ইন্টারন্যাশনাল পশ্চিমা ফেস্টিভ্যাল নিচের কোন শহরে অনুষ্ঠিত হলো? তো এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে নেপালের রাজধানী কাঠমান্ডুতে। তাহলে বি নম্বরটা হয়ে গেল সঠিক উত্তর। পরের প্রশ্ন যেটা বলেছে, সম্মান সঞ্জীবনী অ্যাপ চালু করলো কোন রাজ্য সরকার? অর্থাৎ সম্মান সঞ্জীবনী অ্যাপ্লিকেশন বা অ্যাপ লঞ্চ করলো কোন রাজ্য সরকার? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাচ্ছে হরিয়ানা। তাহলে অপশান এ হয়ে যাচ্ছে সঠিক উত্তর। পরের প্রশ্ন যেটা বলেছে এবং খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, ইন্ডিয়া এনার্জি উইক 2025 কোথায় অনুষ্ঠিত হবে? অর্থাৎ ইন্ডিয়া এনার্জি উইক 2025 অনুষ্ঠিত হবে নতুন দিল্লিতে। তাহলে এই নম্বরটা হয়ে গেল সঠিক উত্তর। পরের প্রশ্ন যেটা বলেছে, সৌমিত্রা চ্যাটার্জি অ্যান্ড হিজ ওয়ার্ল্ড শিরোনামে বই লিখলেন কে? অর্থাৎ নিচের কোন ব্যক্তিটি সৌমিত্রা চ্যাটার্জি অ্যান্ড হিজ ওয়ার্ল্ড শিরোনামে বই লিখলেন? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাচ্ছে বি নম্বর, সঙ্ঘমিত্রা চক্রবর্তী। পরের প্রশ্ন যেটা বলেছে এবং খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা, সম্প্রতি গ্লোবাল প্লাস্টিক অ্যাকশন পার্টনারশিপ এ যোগদান করলো কটি নতুন দেশ? অর্থাৎ গ্লোবাল প্লাস্টিক অ্যাকশন পার্টনারশিপে নতুন করে কটি দেশ যোগদান করলো? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাচ্ছে এই নম্বর, অর্থাৎ 60টি দেশ নতুন করে যোগদান করলো। পরের প্রশ্ন যেটা বলেছে এবং খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা, নীতি আয়োগ এর ফিজিক্যাল হেলথ ইন্ডেক্স 2025 এর শীর্ষে রয়েছে কোন রাজ্য? অর্থাৎ নীতি আয়োগ, সেই নীতি আয়োগের ফিজিক্যাল হেলথ ইন্ডেক্সের শীর্ষে রয়েছে এবছরে কোন রাজ্য? তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাচ্ছে উড়িষ্যা, অর্থাৎ বি নম্বরটা হয়ে গেল সঠিক উত্তর। পরের প্রশ্ন যেটা বলেছে, 6th ইন্টারন্যাশনাল মাইল টেস্ট ফেস্টিভ্যাল কোথায় অনুষ্ঠিত হলো? অর্থাৎ 6তম ইন্টারন্যাশনাল মাইলেস্ট ফেস্টিভ্যাল অনুষ্ঠিত হলো বেঙ্গালুরুতে। তাহলে এই নম্বরটা হয়ে গেল আমার সঠিক উত্তর। পরের প্রশ্ন যেটা বলেছে এবং খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য, যে ভারতের প্রথম রাজ্য হিসাবে ইউনিফর্ম সিভিল কোড কার্যকর করলো কোন রাজ্য? সম্প্রতি ইউনিফর্ম সিভিল কোড কার্যকর করলো ভারতের এবং প্রথম রাজ্য হচ্ছে উত্তরাখণ্ড। তাহলে বি নম্বরটা হয়ে গেল সঠিক উত্তর। পরের প্রশ্ন যেটা বলেছে, ইসরায়েলে ভারতের পরবর্তী রাষ্ট্রদূত হিসাবে কে নিযুক্ত হলেন? অর্থাৎ ইসরায়েল দেশে ভারতের পরবর্তী রাষ্ট্রদূত হিসাবে নিযুক্ত হলেন কে? তিনি হলেন জিতেন্দর পাল। তাহলে বি নম্বরটা হয়ে গেল সঠিক উত্তর। পরের প্রশ্ন যেটা বলেছে এবং এই প্রশ্নটাও গুরুত্বপূর্ণ, যে জরুরি অবস্থার সময়ে কারাবন্দী ব্যক্তিদের পেনশন হিসাবে 2000 টাকা করে প্রদান করবে কোন সরকার? অর্থাৎ জরুরি অবস্থায় কারাবন্দী ব্যক্তিদের পেনশন হিসাবে 2000 টাকা করে প্রদান করবে, এটি হচ্ছে উড়িষ্যার সরকার। তাহলে সি নম্বরটা হয়ে গেল সঠিক উত্তর। পরের প্রশ্ন যেটা বলেছে এবং খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, ফার্স্ট ইন্টারন্যাশনাল প্রবাসী উত্তরাখণ্ডী কনফারেন্স অনুষ্ঠিত হলো কোন শহরে? অর্থাৎ প্রথম ইন্টারন্যাশনাল প্রবাসী উত্তরাখণ্ডী কনফারেন্স অনুষ্ঠিত হলো উত্তরাখণ্ডের রাজধানী দেহরাদুনে। তাহলে সি নম্বরটা হয়ে গেল সঠিক উত্তর। পরের প্রশ্ন যেটা বলেছে এবং এটাও কারেন্ট অ্যাফেয়ার্সের একটা গুরুত্বপূর্ণ জিকে, কোথায় এশিয়ার দ্বিতীয় বৃহত্তম ইসকন মন্দিরের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী? অর্থাৎ ইসকন মন্দির হচ্ছে এশিয়ার দ্বিতীয় বৃহত্তম ইসকন মন্দিরের উদ্বোধন করলেন কোথায় প্রধানমন্ত্রী? তাহলে এর সঠিক উত্তর হয়ে যাচ্ছে ডি নম্বর, অর্থাৎ নবী মুম্বাইতে। পরের প্রশ্ন যেটা বলছে, বিদর্ভকে পরাজিত করে পঞ্চমবার বিজয় হাজারে ট্রফি জিতলো কে? অর্থাৎ পঞ্চমবার বিজয় হাজারে ট্রফি জিতলো কর্ণাটক। তাহলে সি নম্বরটা হয়ে গেল সঠিক উত্তর। পরের প্রশ্ন যেটা বলেছে এবং খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা, কোন দেশের সাথে যৌথভাবে টার্জেন 155 mm টু-ওয়ার্ড আর্টিলারি গান সিস্টেম তৈরি করলো ভারত? অর্থাৎ টার্জন 155 মিলিমিটার টু-ওয়ার্ড আর্টিলারি গান সিস্টেম তৈরি করলো ভারত হচ্ছে ফ্রান্সের সঙ্গে মিলে। তাহলে বি নম্বরটা হয়ে গেল সঠিক উত্তর। পরের প্রশ্ন যেটা বলেছে এবং খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, কোন হাইকোর্টের প্রধান বিচারপতি হিসাবে নিযুক্ত হলেন দেবেন্দ্র কুমার মুখোপাধ্যায়? অর্থাৎ দেবেন্দ্র কুমার মুখোপাধ্যায় কোন হাইকোর্টের প্রধান বিচারপতি হিসাবে নিযুক্ত হলেন? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাচ্ছে সি নম্বর, অর্থাৎ দিল্লি হাইকোর্টের প্রধান বিচারপতি হিসাবে তিনি নিযুক্ত হলেন। পরের প্রশ্ন যেটা বলেছে, কাকে পরাজিত করে খো খো ওয়ার্ল্ড কাপ 2025 শিরোপা জিতল ভারতের পুরুষ ও মহিলা উভয় দল? অর্থাৎ নিচের কোন দেশকে পরাজিত করে ভারতের পুরুষ এবং মহিলা উভয় দলই খো খো ওয়ার্ল্ড কাপ 2025-এর শিরোপা জিতল? তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাচ্ছে বি নম্বর, অর্থাৎ নেপালকে পরাজিত করে। পরের প্রশ্ন যেটা বলেছে, ভারতের নতুন ব্যাটিং কোচ হিসাবে কে নিযুক্ত হয়েছেন? অর্থাৎ ভারতের যে ক্রিকেট কন্ট্রোল বোর্ড রয়েছে সেই ক্রিকেট কন্ট্রোল বোর্ডের নতুন ব্যাটিং কোচ হিসাবে নিযুক্ত হয়েছেন
ক্রিকেট কন্ট্রোল বোর্ডের নতুন হচ্ছে ব্যাটিং কোচ হিসাবে নিযুক্ত হয়েছেন শীতাংশু কোটক। তাহলে এই নম্বরটা হয়ে গেল সঠিক উত্তর। পরের প্রশ্ন যেটা বলেছে এবং খুব গুরুত্বপূর্ণ একটা জিকে, বিশ্বব্যাপী তৃতীয় বৃহত্তম স্টার্ট আপ ইকোসিস্টেম হিসাবে উঠে এলো কোন দেশ? অর্থাৎ স্টার্ট আপের দিক দিয়ে বিশ্বের তৃতীয় স্থানে উঠে এলো কোন দেশ? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাচ্ছে ডি নম্বর অর্থাৎ ভারত। পরের প্রশ্ন যেটা বলেছে, ভারতের ষষ্ঠ এবং পূর্ব ভারতের প্রথম জ্যোতির্বিদ্যা পর্যবেক্ষণ কেন্দ্র কোথায় তৈরি করা হলো? অর্থাৎ ভারতের হচ্ছে 6তম এবং পূর্ব ভারতের মধ্যে প্রথম জ্যোতির্বিদ্যা পর্যবেক্ষণ কেন্দ্র তৈরি করা হলো পুরুলিয়ায়। তাহলে ডি নম্বরটা হয়ে গেল সঠিক উত্তর। পরের প্রশ্ন এবং আজকের শেষ প্রশ্ন, এই প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ। সম্প্রতি কোথাকার ভার্জিন কোকোনাট অয়েল জিআই ট্যাগ পেল? তোমরা জানো সম্প্রতি আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের যে ভার্জিন কোকোনাট অয়েল রয়েছে সেটা হচ্ছে জিআই ট্যাগ পেল। তাহলে এই ছিল আজকের 20টা গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সের জিকে।